নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের এই বিশেষ আবহাওয়ার আপডেটে পশ্চিমবঙ্গের আগামী 48 ঘন্টার সম্ভাব্য আবহাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রাজ্যের ওপরে মৌসুমী বায়ু এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে। পাশাপাশি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ার সময় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া খুবই পরিবর্তনশীল থাকবে। দিনের শুরুতে আকাশ রোদের দেখা মিললেও সেই পরিস্থিতি বেশিক্ষণ থাকবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বাড়বে এবং দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বিকেল, সন্ধ্যা এবং রাতের দিকে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যেই প্রবল বর্ষণ হতে পারে, যার ফলে রাস্তাঘাটে জল জমে যান চলাচলের বিঘ্ন ঘটতে পারে। নিচু এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে। একই সঙ্গে আগামী 48 ঘন্টায় বজ্রপাতের আশঙ্কাও অনেকটাই বেশি। তাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে খোলা মাঠে, জলাশয়ের ধারে, বড় গাছের নিচে কিংবা বৈদ্যুতিক খুঁটির পাশাপাশি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ খোলা জায়গায় বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। বাড়তে থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতি অপ্রয়োজনীয় হলে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতিও আগামী 48 ঘন্টায় বেশ উদ্বেগজনক হতে পারে। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ছোটোখাটো ধস, রাস্তায় পিছিল হয়ে যাওয়া এবং যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে। নদী ও পাহাড়ির ঝর্ণাগুলির জলস্তর দ্রুত বাড়তে পারে, ফলে নদীর ধারে ব্যবসাকারী মানুষদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকবে। তাই বৃষ্টি না হলে গরম এবং ব্যবসা অস্বস্তি অনুভূত হতে পারে। তবে যেখানে বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। দিনের তুলনায় রাতের আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে। তবে মেঘলা আকাশের কারণে কোথাও কোথাও সূর্যের দেখা খুবই কম মিলতে পারে। উপকূলবর্তী এলাকায় আগামী 48 ঘন্টায় সমুদ্রের পরিস্থিতিও খুব একটা অনুকূলে থাকবে না। দমকা হাওয়ার গতিবেগ বৃদ্ধি পেতে পারে এবং সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় ব্যবসাকারী মানুষদেরও আবহাওয়ার প্রতিটি সরকারি আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। কৃষকদের জন্য আগামী 48 ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে ধান ও অন্যান্য ফসলের জমিতে অতিরিক্ত জল জমে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আগের ভাগে জল বের করার ব্যবস্থা রাখতে হবে। বজ্রপাতের সময় মাঠে কাজ না করার এবং গবাদি পশুকেও নিরাপদ জায়গা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শহরাঞ্চলের অফিস যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে। অফিস ছুটির সময় যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা যানজটের কয়েক গুণ বেড়ে যেতে পারে। কোথাও কোথাও জল জমে যানবাহন ধীর গতিতে চলতে পারে, তাই সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। মোটরসাইকেল চালকদের রেনকোট ব্যবহার করা এবং 4 চাকার গাড়ি চালানোর সময় দৃশ্যমানতা কমে গেলে গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টায় কয়েকটি এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে দুর্বল গাছের ডাল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও স্থানীয় নির্মাণ বা টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই খারাপ আবহাওয়ার সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী 48 ঘন্টায় রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে। যদি নিম্নচাপ আরও শক্তিশালী হয় বা নতুন কোনো আবহাওয়ার আগ্রগত পরিবর্তন ঘটে তাহলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে। তাই সরকারি আবহাওয়ার বুলেটিনের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া থাকবে অত্যন্ত সক্রিয়। দফায় দফায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ, জল জমার সম্ভাবনা এবং স্থানীয়ভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন, নিরাপদ স্থানে রাখুন, প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন এবং আবহাওয়ার প্রতিটি আপডেটের দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 48 ঘন্টার বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন কোনো বড় আপডেট এলে সেই খবর নিয়েও আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।